সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত ব্যথিত হলেন, কলিজায় এমন আঘাত লাগলো, তিনি রেখে বলেন, নবী বিদায় হয়ে যাওয়ার ব্যথা আমি বরদাস্ত করতে পারি না। 2 বছর 3 মাস 11 দিন তিনি জীবিত ছিলেন। এর ভিতরে তিনি কথা বললে ভিতর থেকে কলিজা পুরা গন্ধ বের হতো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুকাইতে লাগলেন, কঙ্কাল হয়ে গিয়েছিলেন, কলিজা ভিতরে পড়ে গিয়েছে। ঘুমায়া ঘুমাইয়া যে তিনি শ্বাস ছাড়তেন, উপরের সামিয়ানার মধ্যে দাগ পড়ে গিয়েছিল। ইতিহাসের কিতাবে লেখে উপরে দাগ পড়ে গিয়েছে, আমার নবী নাই, আমার নবী নাই। নবীর বিরহ ব্যথা আবু বকর সিদ্দিকের মনে যদি আঘাত লাগলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চাইতে কি আমাদের দেশের যারা মিছিল দেয় হেরার মহব্বত বেশি। ভাই আমার লক্ষ্য করে দেখুন, শুধু তা না, নবীজির কলিজার টুকরা সন্তান, অন্যের কথা বাদ দিলাম, নবীজির কলিজার টুকরা সন্তান যিনি আল্লাহর নবী দাওয়াতের কাজে গেলে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় কান্দে। জিজ্ঞাসা করে, কানলেন কেন? খাদিজাতুল কুবরাকে জিজ্ঞাসা করেন, আল্লাহর নবী বললেন, খাদিজা তুমি কান্দো কেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, 2টা কারণে কান্দি। একটা হলো আমি বিদায় হয়ে গেলে কবর কি লইয়া যাব, ভয় লাগে গো কবর কি নিয়ে যাব। আর একটা হলো আমি বিদায় হয়ে গেলে আপনার পাশে খেয়ে দাঁড়াবে। নবীজি আমি তো আপনার পাশে ছিলাম, আমি বিদায় হয়ে গেলে কাফিররা যদি নির্যাতন করে আপনার দাওয়াতের কাজে বাধার সৃষ্টি করে কে দাঁড়াবে? ফাতেমা ছোট মেয়ে এমনি ডাক দে বলে, আম্মা আপনি কাঁদেন না, আমি ওয়াদা দিলাম আপনি বিদায় হয়ে গেল আমি আমার আব্বার পিছন কোনোদিন ছাড়বো না। আল্লাহ নবী দাওয়াত দিতে গেলে পিছনে কবরের মধ্যে ফাতেমা ধরে রাখতেন। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেয়, ফাতেমা নবীজির কবরের মধ্যে ধরা। এই অবস্থায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিদায় হওয়ার সময় বলেন, ওগো আব্বা আপনি বিদায় হয়ে গেলে আমি কেমনে এই দুনিয়াতে আর থাকবো? আব্বা আমার যে মা নাই, ভাই বোন কেউ নাই, আপনি বিদায় হয়ে গেলে আমি কার কাছে যাব? কে আমাকে প্রবোধ দিবে? আমার চূড়ায় আগুন ধরে না, হাসান হুসেন কান্দে, তখন আমি কি দিব? আমি কাকে কার সামনে নিয়ে হাজির করব? আল্লাহর নবী বলেন, মা আমি তোরে কথা বলতে পারি না, তোর কানটা দেখ, আমার টুরের উপরে আমি বলবো। টুরের উপরে রাখলে পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কানে আল্লাহর নবী বলেন, মা গো কান্দিস না, আমি পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে তোমার বেশি দিন কষ্ট করতে হবে না। কবরের জগতে সর্বপ্রথম আমার পরিবার এবং আমার সাহাবীদের থেকে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কিছু সময়ের জন্য মুস্কি হাসি দিলেন, কিন্তু রাসূল বিদায় হওয়ার পরে এই বিরহ ব্যথায় যে তিনি শুয়ে পড়লেন, এই যে বিছনায় শুইলেন, 4 মাস মতান্তরে 6 মাস হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিছনায় শুয়েছিলেন, আর উঠতে পারেন নাই। এই বিরহ ব্যথা যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী তাদেরকে লক্ষ্য করে ফাতেমা বলেন, ও আবু বকর আপনিও আমার আব্বাকে রওজা শরীফে রেখে দিলেন। ও আলী, ও ওমর তোমরা কেমনে আমার আব্বাকে নিয়ে রওজাতে রেখে দিলে? হযরত ফাতেমা কাঁদলো, সব কাঁদলে। ওই ইতিহাস টানতে গেলে দেখা যাবে
আজকের এই সময়ে আমার কোলাবে না, সকল কান্দে, সাহাবায়ে কেরাম কান্দলো, কেউ তো আনন্দ মিছিল বের করলো না। অতএব কোন মানুষ ওই 12 রবিউল আউয়ালে আনন্দ মিছিল বের করতে পারে না। যেরকম ঠিক কিনা? এরা দেখতে দেখায় যে আমি খুব মহব্বত, খুব আমি রসুলের আসে, আসলে আসলে নাই। আশিক যদি থাকতে, সত্যিকারের আশিক রসুল হইল যে রসুলের কথা মানে অহরহ। এক বুজুর্গকে তরমুজ দেওয়া হয়েছে যে হুজুর তরমুজ খান, হ্যাঁ, যেই মাত্র বলা হয়েছে হুজুর তরমুজ খান, উনি বলেন আমি তরমুজ খাবো না। কেন হলো? তরমুজ খাইলে কি ঠান্ডা লেগে যায়? বললেন না। তরমুজ খাইলে কি আপনার সর্দি করে ফেলে? বললেন না। তো তরমুজ খাওয়া কি না যায়? বললেন না। তা আপনি খান না কেন? দিলাম। বলে আমি তরমুজ খাবো না। বলে কেন খাবেন না? বলে আমার রসুল তরমুজ খাইছেন কিনা আমি জানি না, এবং খাইলে ওনার খাওয়ার পদ্ধতি কি ছিল যতক্ষণ পর্যন্ত আমি জানবো না, আল্লাহর কসম তরমুজ আমি খাবো না। এটাকে বলা হয় আশিকা। এখন লক্ষ্য করে দেখেন,